তোমাদের আজকে আমি দেখো টমেটো দিয়ে আর এই আলু দিয়ে আমি একটা মুখরোচক রেসিপি করে দেখাবো। আর এত টেস্টি হয় রেসিপিটা, তোমরা না দেখলে বুঝতে পারবে না। দুটো মাঝারি সাইজের আলু তাকে এইভাবে কেটে নিয়েছি আর 4টে টমেটো নিয়েছি। প্রথমেই টমেটোগুলো আমি দুভাগ করে কেটে নিচ্ছি। আর এখন এই রকম ফ্রেশ টমেটো দিয়ে এই রেসিপিটা করলে দারুণ লাগে খেতে। এই শীতের টমেটো কিন্তু একটা টেস্ট আলাদা হয়। চারটে টমেটো আমি দুভাগ করে কেটে নিয়েছি। আলু টমেটো সেদ্ধ করব, তার জন্য কড়াইতে আমি জল বসিয়েছি। জলে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য। আলুর সাথে টমেটোটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলু আর টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি টমেটোগুলো আগে তুলে নিচ্ছি। টমেটোগুলো আগে আমি তুলে নিচ্ছি, নিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। দেখো টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। ওপর থেকে খোসাগুলো আমি তুলে নিচ্ছি। খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একাই খোসাগুলো ছেড়ে যাচ্ছে। এবার আমি এই টমেটোগুলো মিক্সিতে পেস্ট করে নেব। কোনো জল দেওয়ার প্রয়োজন হবে না, যে টমেটো থেকে যে জলটা বেরোবে ওতেই হয়ে যাবে। টমেটোটা আমি খুব সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি টমেটোটা। এর মধ্যে আমি একটুখানি মশলা মেশাচ্ছি, হাফ চামচ মতো জোয়ান মেশাচ্ছি। যে কোনো তেলে ভাজা জিনিসে একটু জোয়ান দিলে খুবই ভালো লাগে, আর মুখে পড়লেও খুব ভালো লাগে খেতে। আর একটু দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার খুব ভালো করে এগুলো মিশিয়ে নেব। আজকের রেসিপিটা আমি আটা দিয়ে করব, তাই আমি এখানে অল্প অল্প করে আটা মেশাচ্ছি। 1 বাটি মতো আটা মেশাবো, আর দেবো হাফ বাটির থেকে কম একটু সুজি। এবার আমি একটু নরম নরম করে মেখে নেব, যেরকম করে আমরা লুচি কিংবা রুটির ডো তৈরি করি ওইভাবেই আমি হাত দিয়েই মেখে নেব। আর টমেটো তো একটু লাল হয় দেখতে, আর এই মাখার ফলে ডোটা কিন্তু একটু লালই তৈরি হবে, লালই দেখতে লাগবে। আমার আরেকটু আটা লাগবে। আর টমেটো দিয়ে স্ন্যাক্সটা এতটাই টেস্টি হয়, সবাই কিন্তু খুব বাড়ির পছন্দ করবে। পছন্দের একটা স্ন্যাক্স আমি তোমাদের তৈরি করে দেখাতে চলেছি। দেখো আমার বেশ নরম নরম করে মাখা হয়ে গেছে। আমি এখানে কোনো জল ব্যবহার করিনি। যদি মাখতে গিয়ে তোমরা মনে করো যে একটু জল লাগবে, তাহলে তোমরা কিন্তু জল ব্যবহার করতে পারো। এবার আমি একটু হাতে সাদা তেল মাখিয়ে নেব। আমি কিছুটা সাদা তেল নিয়ে একটু ডোয়ের গায়ে মেখে ঢাকা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ। 5 থেকে 7 মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে আমি এবার এরকম করে একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেব খুব ভালো করে। তোমরা ম্যাশার দিয়েও করতে পারো। দেখো আমার খুব ভালো করে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এবার আমি কিছু কিছু মশলা এর মধ্যে অ্যাড করছি। প্রথমে দিচ্ছি একটু লবণ। লবণ তো আগে দেওয়াই সেদ্ধ করা ছিল। আর দেব কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা, একটু ভাজা জিরের গুঁড়ো, আর সবশেষে দেবে একটু কাসুরি মেথি। তোমাদের কাছে যদি কাসুরি মেথি হাতের কাছে না থাকে, তাহলে তোমরা এখন ধনে পাতার সময় ধনে পাতাটা ব্যবহার করতে পারো। এই কাসুরি মেথিটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর লাগবে। এবার আমি খুব ভালো করে মেখে নেব।
সবশেষে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করছি। খুব ভালো করে আলুর সাথে মাখিয়ে নেব। এবার আলুর থেকে আমি ছোট ছোট করে এইভাবে লেচি কেটে নেব। আমি 5 থেকে 7 মিনিট মতো এটাকে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। দেখো অনেকটাই সুজি আছে বলে অনেকটাই ডোটা একটু টাইট টাইট হয়ে গেছে। এখান থেকে আমি এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। এই যে এইভাবে আমি লেচি কেটে নেব। এ দেখো বন্ধুরা, আমি এইভাবে লেচি কেটে নিয়েছি। এখান থেকে একটা করে লেচি আমি নেব। আমি একটু কিন্তু হাতে অল্প একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। আমি লেচিটা বাটির মতো করে নেব হাত দিয়ে। তোমরা চাইলে কিন্তু বেলেও করতে পারো। এই যে এইভাবে বাটির মতো করে নিয়েছি। আর একটা করে আমি আলুর পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মুখটা খুব ভালো করে সিল করতে হবে। অবশ্যই মুখটা খুব ভালো করে সিল করে হাত দিয়ে একটু এভাবে প্লেন করে নিতে হবে। দিয়ে হাত দিয়ে এভাবে একটু চেপটে দেব। এ দেখো এইভাবে আমি বানাবো। সমস্ত স্ন্যাক্সগুলো আমি বানিয়ে নিচ্ছি। কতটা লোভনীয় লাগছে দেখতে। গ্যাসে আমি একটা প্যান বসিয়েছি। প্যানে আমি হাফ কাপ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। হাফ কাপ দিলেই হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি টমেটোর কচুরিগুলো তেলে ছেড়ে দিচ্ছি। যেহেতু টমেটো দেওয়া আছে একটু লাল হবেই। টমেটো তো লাল। এবার আমি একে একে কচুরিগুলো উল্টে দেব। দেখো কতটা ফুলে ফুলে উঠেছে। আমি বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। গ্যাসটা মিডিয়াম করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু গ্যাসটা একদম মিডিয়াম করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর কতটা ফুলে ফুলে উঠেছে দেখো কচুরিগুলো। দেখো বন্ধুরা, কচুরিগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে তুলে নিচ্ছি কচুরিগুলো। দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে আমি টমেটোর কচুরিগুলো বানিয়ে ফেললাম। আর এতটাই ক্রিপসি হয়েছে, তোমরা দেখো আওয়াজ দেখলে বুঝতে পারবে। আর এই টমেটো থাকতে থাকতে তোমরা কিন্তু টমেটোর কচুরি মানে অবশ্যই বানিয়ে খাবে। এর স্বাদ কিন্তু একদমই ভুলতে পারবে না। আমাদের আমি একটা অবশ্যই ভেঙে দেখাবো। আর ভেতরটা দেখো পুরে ঠাসা আলুতে, খুব গরম আছে এখনো। আর দারুণ স্বাদ এর খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাচ্চাদের টিফিনেও দিতে পারো, স্ন্যাক্স হিসাবে সন্ধ্যাবেলায় চায়ের সাথেও খেতে পারো। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।